তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। আসসালামু আলাইকুম। যুদ্ধ কখনোই মানবতার জন্য আশীর্বাদ নয়, এর বাস্তবতা ইসরায়েল ও ফিলিস্তিন। এই পৃথিবীর একটি কোণ, গাজা নামে এক ক্ষুদ্র ভূমিতে প্রতিদিনই ঝরে যাচ্ছে রক্ত, গড়িয়ে যাচ্ছে ঘরবাড়ি, কেঁপে উঠছে শিশুরা। ইসরায়েল আর ফিলিস্তিনের এই সংঘাত নতুন নয়, দশকের পর দশক ধরে চলে আসছে এই রক্তক্ষয়ী যুদ্ধ। গাজা শহর ধ্বংস, বিমান হামলায় মানুষের হাহাকার। ফিলিস্তিনের শিশুদের কাছে যুদ্ধ যেনই এক স্বাভাবিক বাস্তবতা। তারা খেলার বদলে দেখছে ধোঁয়া, মানুষের মৃত্যু। এদিকে আধুনিক অস্ত্রসজ্জিত ইসরায়েল, আরেকদিকে ফিলিস্তিন যারা কেবল বাঁচার স্বপ্ন দেখে। হাসপাতালে আহত মানুষের কান্না। এই যুদ্ধ কেবল জমি দখল নয়, এটি পরিচয়, অধিকার ও স্বাধীনতার প্রশ্ন। ইসরায়েল বলছে আমরা নিরাপত্তার জন্য যুদ্ধ করছি, এদিকে ফিলিস্তিন বলছে আমরা আমাদের ভূমি ফেরত চাই। জাতিসংঘের বিশ্বনেতাদের বিবৃতি, ক্ষোভ নিজের। কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও মুখ খোলে না। মানবাধিকার, ন্যায্য বিচার, এগুলো কি কেবলই কাগজে লেখা শব্দ? যুদ্ধবিরতির আহ্বান আসে, কিন্তু গুলি থামে না। এই পৃথিবীর যদি শিশুদের কান্না কেউ থামাতে না পারে, তাহলে কিসের সভ্য সমাজের বাস করছি? যুদ্ধ বন্ধ হোক, কারণ এই যুদ্ধ শুধু ফিলিস্তিন বা ইসরায়েলের নয়, এটা গোটা মানবতার ক্ষয়। মানুষ মরছে, আশা মরছে, কিন্তু যুদ্ধ থেমে নেই।